আল্লাহ রসুল মসজিদে নববীতে একদিন নামাজের আগে দুপুরবেলা আলোচনা করতেছিলেন সাহাবাদের সাথে। আলোচনা করতে করতে নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহ রসুল সাহাবীদেরকে হঠাৎ করে বললেন, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, কিছুক্ষণের মধ্যেই একজন লোক প্রবেশ করবে, জান্নাতি মানুষকে তোমরা দেখবে। সুবহানাল্লাহ বলেন। তখন সাহাবা একরাম সবাই তাকাইছে দরজার দিকে, তাকায় দেখেন একজন মানুষ, কিছু দাড়ি পাকা কিছু দাড়ি কাঁচা, উজু করে ঢুকতেছে, টপ টপ করে অজুর পানিগুলো ঝরঝরা পড়তেছে। সাহাবা একরাম বড় কৌতূহলের সাথে তাকাইলেন। এমনিতেই তো সাহাবা একরাম জান্নাতি, আবার রসুলের জুবান থেকে সার্টিফিকেট পাওয়া এটা বহুত বড় একটা সনদ পাওয়া, কথা ঠিক না? যেই মজলিসে আশারে মুবাশশারা বসা, বদরিন বসা, বড় বড় কিবারে সাহাবা একরাম যেখানে বসা, সবাই তাকায় দেখলেন অপরিচিত, খুব প্রসিদ্ধ মানুষ না। আবার দ্বিতীয় দিন যখন নাকি এই সময় হলো, আল্লাহ রসুল মজলিসের মধ্যে হাদিস শোনাইতেছিলেন, আলোচনা করতেছিলেন। ঠিক গতকালকের ওই টাইমে আল্লাহ রসুল হঠাৎ করে বলে উঠলেন, তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, এই মুহূর্তে যেই লোকটা মসজিদের মধ্যে প্রবেশ করবে, এই লোকটাকে দেখো, এই লোকটা জান্নাতি। সাহাবা একরাম তাকাইছেন, তাকায় দেখেন গতকালকে যিনি আসছেন আজকে ওই লোকটাই আসছে। আরো বেশি একটু কৌতূহল বাড়লো না? সাহাবা একরাম চিন্তা করতেছেন, ব্যাপার কি, এত মানুষ থাকতে এই লোকটারে বলতেছে, মনে মনে চিন্তা করতেছে। তৃতীয় দিন যখন নাকি আবার ওই সময় হলো, ঠিক আল্লাহ রসুল আবার এইভাবেই বললেন, তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও, এখন যেই লোকটা মসজিদে নবীর মধ্যে কদম রাখবে, ঢুকবে, তোমরা এই লোকটাকে দেখো, এই লোকটা জান্নাতি মানুষ। সাহাবা একরাম যখন নাকি ঘুরে তাকাইলেন, তাকায় দেখেন 2 দিন যার জন্য আল্লাহ রসুল বলেছেন আজকেও তো দেখি ওই লোকটাই তো 3 দিন আল্লাহ রসুল তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সাহাবা একরামের মনের মধ্যে কৌতূহল জাগে। এর মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের মধ্যে নকশা টানছে সুন্দর। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নওজোয়ান সাহাবী। উনি মনে মনে ভাবলেন এর কাছে এক্সট্রা কোনো আমল আছে, যে আমলের বিনিময়ে আল্লাহ রসুল তাকে জান্নাতি সুসংবাদ দিছে, এই আমলটা আমাকে ধরতে হবে। মনে মনে হয়তো ভাবতে পারেন, হয়তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের মনে তেমন আমল ছিল না। ওনার সম্পর্কে দেখেন উনি কেমন তপ্তার সাহাবী ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সারা বছর রোজা রাখতেন 5 দিন ছাড়া, যে 5 দিন রোজা রাখা জায়েজ নাই, তিনি সারা বছর তিনি রোজা রাখতেন। একটা সুবহানাল্লাহ বললাম না, কারফিউ লাগাইছে সুবহানাল্লাহ বলতে, পুলিশে ধরে লয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পর্দার পরে একটা রাস্তা আছে কবরস্থানের উত্তর সাইড দিয়া, এই সাইড থেকে যখন ওই সাইডে নিয়ে যাইব আল্লাহ, তাহলে একবার সুবহানাল্লাহ বলতে পারবেন? সুযোগ আছে? এই পাশে আসেন, যত পারেন বলতে থাকেন। রাস্তা ওভারটেক করে গেলে আর সুযোগ হবে না, জিন্দেগি কেঁদে শেষ করবেন কবরে, কোনো সুবহানাল্লাহ বলেন। এক সুবহানাল্লাহ আল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয়। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যে সারা বছর রোজা রাখতেন, এবং দ্বিতীয় নম্বর আমল ছিল তিনি সারা রাত্র নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়তেন।
সারাদিন 24 ঘন্টার মধ্যে কয়েকশো রাকাত নফল নামাজ পড়তেন। 3 নম্বর আমল ছিল 24 ঘন্টার মধ্যে 1 খতম কোরআন শরীফ পড়তেন। আমল কি কম ছিল? তারপরও পাগল, ওনার মধ্যে আছে, আমার মধ্যে না জানি কি নাই। মনে মনে ভাবলেন তার আমলটা আমার ধরা দরকার। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর প্রথম কাতারে ডান পাশে দাঁড়াইয়া, সফে আউয়ালের মধ্যে দাঁড়াইয়া রাসূলের পাশে তাকবীরে উলার সাথে নামাজ পড়তেন। সবার আগে মসজিদে ঢুকতেন, সবার পরে মসজিদ থেকে বের হতেন। এমন একজন আবেদ সাহাবী, তিনি মনে মনে ভাবলেন তার সুসংবাদটা তো আমার পাওয়া দরকার। ওই সাহাবীর পিছু নিলেন। চলতে চলতে ওই সাহাবীর পিছনে হাঁটতে হাঁটতে মদিনার একবারে কিনারায়, গ্রামের পরিবেশ, কৃষকের এলাকা, সেখানে গিয়ে উঠলেন। ওই সাহাবী ঘরে ঢুকে গেলেন, নক করলেন, দরজার মধ্যে বের হয়ে আসলেন। কি ব্যাপার? আমি আল্লাহ রাসূলের সাহাবী, আপনার ঘরে আমি মেহমান হতে চাই, 3 দিন আমি থাকবো। বাড়িতে একটু ঝামেলা হয়ে গিয়েছে, থাকার অনুমতি হবে কিনা? আরবের মানুষ মেহমান পাইলে বড় খুশি হইতেন। বললেন আহলাও ওয়া সাহলাও ওয়া মারহাবা, আসেন, আপনি আমার ঘরের আহাল, আপনি আমার ঘরের মেহমান, আপনি আমার ঘরের জন্য সবকিছু সহজ, আপনি আমার ঘরের একজন, আমার ঘরের বাসিন্দা হিসাবে আপনি সবকিছু ফ্রিভাবে ব্যবহার করবেন, আপনার মধ্যে সবকিছু অনুমতি দেওয়া হবে। ঘর ছিল খেজুর পাতার বেড়া, উপরে ছাউনি খেজুর পাতা, বেড়া গোড়া যা ছিল খেজুর পাতা, জাবজুব যাই দিত খেজুর পাতা দিয়ে দরজা। পুরান লাগে দেখছেন না আপনি গ্রাম এলাকায়, পাটখড়ি দিয়া ছোলা দিয়া দরজা বানায়। মসজিদে নববীও এরকম ছিল, উপরে ছাদ ছিল আপনার কিসের, খেজুর পাতার ছাউনি, নিচে ছিল খেজুর পাতার বিছানা। ওই অবস্থায় হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস চিন্তা করলেন, মেহমান তো হয়েছি, সারা রাত্র পাহারা দিয়ে দেখতে হবে কি ইবাদত করেন। মেজবান মেহমান 2 জন খানা খাইলেন, এশার নামাজ কমপ্লিট করে মেজবান সাহাবী মেহমানকে পাশের রুমে ঘুমাইতে দিলেন, আর পাশের রুমে তার রুমে চলে গেলেন। মেজবান সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তিনি তার চাদরটাকে মাথার মধ্যে এরকম ঘুমটার মতো টেনে পাতা একটু ফাঁক করে সারা রাত্র চেয়ে আছেন। মেজবান বুঝবে যে আমি ঘুমাইতেছি, কিন্তু তার দিকে তাকাইয়া তাকাইয়া পাহারা দিলেন। মনে হয় এই মাত্র দাঁড়াইয়া যাবেন, এই মাত্র দাঁড়াইবেন, এই মাত্র নামাজ পড়বেন, বিশেষ ইবাদত করবেন। সারা রাত্র পাহারা দিয়েছেন। মেজবান সাহাবী ওই যে নাকতে না ঘুম, একই ঘুমে ফজরের আজানের সময় উঠলেন। হযরতে আব্দুল্লাহ চিন্তা করলেন, সারা রাত তো পাহারা দিলাম, কোনো কিছু তো ধরা পড়লো না, হয়তো দিনের বেলা করবেন। মেজবান ঘুমাইলো, মেহমান ঘুমাইলো না, হায় পাইলাম কি, কিচ্ছুই পাইলাম না। সকালবেলা ফজরের নামাজ কমপ্লিট করে মেহমানকে নাস্তা খাওয়াইয়া কোদাল পাটি হাতে নিয়ে ক্ষেতের মধ্যে কাজে চলে গেলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস চিন্তা করলেন, ঘরের মধ্যে হয়তো কিছু করে না, ক্ষেতের কিনারায় বা কাজের বাহানায় গিয়া হয়তো কোনো আমল করে। তিনি যাইয়া লুকায়া লুকায়া ওই চলে গেছেন ওখানে। আড়ালে দাঁড়ায় দেখেন কি করে, দেখেন যে কাজ করতেছে সব, ক্ষেতের কাজ করে সূর্যের দিকে তাকাইছেন। আরে আমার তো মসজিদে নবীতে যাওয়ার সময় হয়ে গেছে। আইসা পড়ছেন, রেডি হয়ে আবার মসজিদে নবীতে চলে গেছেন, আসলেন, খানা খাইলেন, একসাথে একদিন পার হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ চিন্তা করলেন, গতকালকের চেয়ে আজকে আমাকে ডিউটি করতে হবে। গতকালকে তো কিছু পাইলাম না, আজকে রাত্রে দেখি কালকে হয়তো অসুস্থ ছিল, নামাজে দাঁড়ায় নাই, ইবাদত করে নাই, আজকে মিস করা যাবে না। আজকে রাত্রে খানা খাওয়ার পরে এশার নামাজের পরে ঘুমাইতে যখন গেলেন, হযরতে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কড়া পাহারার মধ্যে নিযুক্ত, আর মেজবান সাহাবী পাশের রুমে যায় একটানা ঘুম দিলেন। রাতে তাহাজ্জুদ পড়লেন না, ওযুও করলেন না, তেলাওয়াত নাই, ফজরের নামাজের জন্য উঠে গেলেন। দ্বিতীয় দিন ক্ষেতের মধ্যে পাহারা দিলেন, কোনো কিছু ধরা পড়ল না, পাইলেন না। হ্যাঁ হ্যাঁ,
2টা দিন নষ্ট করলাম, কিছুই পাইলাম না। মনে মনে ভাবলেন আজকে শেষ দিন, 3 দিন, আজকে আমাকে খুব কড়া কইরা পাহারা দিতে হবে। 3য় দিন করলেন কি, একেবারে আরো খুব সতর্কতার সাথে, হতে পারে অল্প 2 সেকেন্ডের মধ্যে 5-7 মিনিটের মধ্যে আমল করে নেয়, এটাও যদি ছুটতে না পারে। ভালো করে যখন পাহারা দিলেন, রাত্রে যখন জরুরতের জন্য উঠছেন, পিছনে পিছনে তিনি গেছেন, হতে পারে জঙ্গলের মধ্যে গিয়ে সেখানে কোনো আমল করেন, তাও ধরা পড়ল না। 3 দিন যখন নাকি পার হয়ে গেল, কিছুই তো সামনে আসলো না। এবার চিন্তা করলেন, দেখেন হয়তো আব্দুল্লাহ, সাহাবাদের মধ্যে কি ছিল আমল, আল্লাহ রসুল বলেন যে দরকার নাই এত করার, না আমার আমার জোয়ান মানুষ, আমি শক্তি আছে, আমি কেন করব না, করার জন্য রসুলের সাথে ঝগড়া করছেন এই সাহাবী। তাহলে আরেকটু বলি, বিরক্ত লাগে? আব্দুল্লাহকে তার আব্বা বিবাহ করাইছেন। বিবাহর 5-6 দিন পরে যাইয়া বললেন, বৌমা স্বামী কেমন পাইছো? পোলারা যে বিয়া করাইলাম, সংসার করা শুরু করছো, স্বামী কেমন পাইছো? বৌমা বলল, আব্বা স্বামী বড় ভালো পাইছি, বড় আল্লাহর ওলি মানুষ, সুফি মানুষ, সারাদিন রোজা রাখে, রাতের বেলা নফল নামাজে দাঁড়াইয়া যায়, কোরআন শরীফের তেলাওয়াত করে সিজদার পর সিজদা করতে থাকে, দিনের পর দিন রোজা রাখতে থাকে, বলো ভালো স্বামী পাইছি। বাবা বুঝা গেছেন, প্রশংসা করে নাই, বিচার দিছে। বিচার দিছে না, রোজাই থাকে আর নফল নামাজ পড়ে, স্ত্রীর একটা হক আছে না? তিনি বুঝতে পারলেন যে আমার ছেলে তো স্ত্রীর হক আদায় করে না। আব্দুল্লাহর আব্বা আমর ইবনে আস সোজা চলে গেলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তো কইছেন বিয়া করাইতে, বিয়া তো করাইছি, বউ তো অভিযোগ করছে। কি অভিযোগ করছে? সারা বছর রোজা রাখে, রাত ভরা ইবাদত করে, তেলাওয়াত করে, জিকির করে, নফল নামাজে খাড়ায়া যায়, বউ তো খুব প্রশংসা করছে। আচ্ছা ডাকো আব্দুল্লাহকে। আব্দুল্লাহ আসছে, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কয়দিন রোজা রাখো? ইয়া রাসূলুল্লাহ, সারা বছর রোজা রাখি। রাসূল বলেন, খবরদার, মাসে 3টার বেশি রোজা রাখতে পারবে না। আল্লাহ রাসূল শুনাইলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি তুমি 3টা একটা নেক আমল যদি করো, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা দান করেন। 3টা রোজা যদি তুমি রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 3-এর বিনিময়ে তোমাকে 30টা দিয়ে দিবেন। তুমি 3টা রাখলেই তো 1 মাসের সওয়াব পাইবা। খবরদার 3টার বেশি রাখবা না। আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে রোজা রাখতে না করেন? আমি জওয়ান মানুষ, স্বভাব, তাকত, জওয়ানি সবকিছু আমার মধ্যে আছে, আমি রাখতে পারি, আমি রাখবো। আব্দুল্লাহ, না, রাখবা না। আল্লাহ রাসূল, আমি রাখতে পারবো, আপনি না করেন কেন ইবাদতের জন্য? যাও, মাসের মধ্যে 6টা রাখবা, 3টা রাখবা, আর আইয়ামে বিজের দিন 13, 14, 15 এই 3 দিন রাখবা, 6টার বেশি রোজা রাখবা না। এবার আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো বেশি রাখতে পারি, অসুবিধা কোথায়? দেন দরবার চলতেছিল, 1 সপ্তাহ রাখবা, 2 সপ্তাহ রাখবা। শেষ পর্যন্ত ফয়সালা হলো যে খবরদার, সৌমে দাউদি, একদিন রোজা রাখবা, একদিন ভাঙবা, একদিন রোজা রাখবা, একদিন ভাঙবা, একদিন রোজা রাখবা, একদিন রাখবা না, এই নিয়মে তুমি রোজা রাখবা। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল ফয়সালা করলেন, আব্দুল্লাহ শোনো, ওয়ালাকা হাক্কুন ওয়ালি জাওজিকা হাক্কুন ওয়ালি জিসমিকা হাক্কুন ওয়ালি আইনিকা হাক্কুন। তোমার শরীরের জন্য তোমার হক রয়েছে, তোমার চোখের হক রয়েছে, তোমার স্ত্রীর হক রয়েছে, তোমার শরীরের হক রয়েছে। এখন তুমি জওয়ান মানুষ, রোজা রাখতেছো, বুড়া হয়ে গেলে যখন হাড্ডির ভিতরে মগজ শুকায় যাবে, তখন তুমি দাঁড়ায়ও নামাজ পড়তে পারবা না। যে কথার জন্য তোমাকে বললাম রে আব্দুল্লাহ, অন্য একটা মেয়ে নিজের ঘর ছাড়লো, পরিবার ছাড়লো, নিজের এলাকা ছাড়লো, নিজের জেলা ছেড়ে দিয়েছে, নিজের দেশের এক প্রান্তে তার বাড়ি,
তোমাকে জীবনে চিনতো না, জানতো না, সব ত্যাগ করে, বান্ধবীদেরকে ত্যাগ করে, নিজের গুছানো ঘরটা পর্যন্ত ছেড়ে তুমি একজন নাচিনা অচেনা মানুষের হাত ধরে চলে এসেছে তোমার কাছ থেকে কিছু অধিকার রাখে, হক রাখে। যদি তুমি তোমার হক আদায় না করো তাহলে তার চেয়ে বড় দুঃখ আর কিছু হতে পারে না। তোমার হক আদায় করতে হবে, স্ত্রীর হক। এই ব্যাপারে আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে, কারণ আজানের সময় হয়ে যে 8:30 নামাজ। স্ত্রী দেশের মধ্যে থাকে, ছোট ছোট বাচ্চাগুলা পালে। আপনি ঢাকা শহর থাকেন, মাস ভরে কাজ করেন, ফোনে কথাবার্তা হয়, সে আশায় থাকে মাস শেষ হয়ে গেলে স্বামী আসবে, বাচ্চাদেরকে বুঝায় রাখে, বাবা 30 তারিখ পার হয়ে গেলে আগামী মাসে তোমার আব্বা কিন্তু আসবে। কথা ঠিক না? বাচ্চাদের মনে কত কৌতূহল। এই মহিলাটা দেখা যায় ঘুমায় না, স্বামীর অপেক্ষায় থাকে, কায়দা কায়দা বালিশটাকে ভিজায়া চোখের পানি দিয়ে শক্ত করে ফেলেছে। তো অনেক বদনসিব দুষ্ট কিসমের মানুষ আছে, নিজের সংসার বাচ্চাদেরকে রেখে গার্মেন্টসে চাকরি করে বা অন্য কোথাও চাকরি করে, আরেকজনের সাথে পরকিয়া করে না? আছেন এরকম মানুষ। স্ত্রী যখন ফোন করে বাড়িতে আসেন না, দোকানদার টাকা পাবে, স্কুলের টিউশনির পয়সা বাকি, স্কুল থেকে টাকা দিতেছে, মাদ্রাসা থেকে টাকা ছাড়া কিছু বোঝে না, খালি টাকা টাকা, আমি টাকার গাছ লাগাইছি, আমি চলতে পারি না, ধমক দিয়ে রাইখা দেয়। আছে না অনেক মানুষ? এদিক দিয়ে আরেকটার লইয়া আসে আলা বলা, নিজের সব টাকা এদিকে। ও আল্লাহর বান্দা, একবার চিন্তা করে দেখো, যেই বাচ্চাটা তোমাকে একটা পলক দেখার জন্য প্রত্যেক দিন মায়ের কোলার মধ্যে হামাগুড়ি দেয়, আব্বা কবে আসবে, আব্বা কবে আসবে, কত সান্ত্বনা দিয়ে বুঝিয়ে রাখে, এই তো আর 2 দিন পরে আসতেছে। দোকানদার কত রকমের টাকা করে, বারবার বুঝায়, এই তো আসতেছে, টাকা পাঠায় দিবে, বেতনটা পাইলে মাত্রই আসবে, কত কথা, কত সহ্য করতে হয়। কিন্তু আপনি এমন একজন মানুষ বেতন পাইতেছেন, ঠিক আরেকটা বেগানার মহিলার পিছনে আপনি সেখানে সব নষ্ট করতেছেন। এর জন্য স্ত্রীর হক, বাচ্চার হক আপনি আদায় করতেছেন না। আপনি দুনিয়ার মধ্যে সামান্য আরামের জন্য তাদের হক নষ্ট করতেছেন না, আপনি জাহান্নামের আগুনটাকে জ্বালাইতেছেন। সময় নাই, এদিকে আগে বাড়া। 3 দিন পাহারা দিছে, পাহারা দিয়া কিচ্ছু পায় নাই, মনে আছে তো? কিচ্ছু পায় নাই। 3 দিন যখন নাকি পার হয়ে গেল, এবার যখন নাকি চলে যাবে, হযরতে আব্দুল্লাহ মেজবান সাহাবীর কাছে যায় বলেন, চাচা আমার আব্বার সাথে কোনো ঝগড়া হয় নাই, বাড়িতে কোনো ঝামেলা হয় নাই, আল্লাহ রাসূল আপনাকে 3 দিন ঘোষণা করেছেন আপনি জান্নাতি মানুষ। এই জান্নাতের সুসংবাদ পাইলে, ইবাদতের দিক থেকে পাইলে তো আমি পাওয়ার অধিকার রাখি, কারণ সারা বছর রোজা রাখি, সারাদিন 24 ঘন্টায় 1 খতম কোরআন পড়ি, এবং আমি কয়েকশো রাকাত আমি নফল ইবাদত করি। আল্লাহ রাসূলের পিছনে দাঁড়াইয়া আমি সফে আউয়ালে নামাজ পড়ি, আমার তাকবীরে ওলা কাজা হয় না। কোন ইবাদতের কারণে আল্লাহ রাসূল আপনাকে সুসংবাদ দিয়েছেন? মেহেরবানি করে যদি বলেন 3 দিন পাহারা দিয়ে তো আমি কিছুই পাইলাম না, একটু বলে দেন আমার চাচা। উনি অনেকক্ষণ থুম ধরে থেকে কয়, বেটা আমিও তো জানি না কে লেগে খুশি। আব্দুল্লাহ বললেন যে চাচা 3টা দিন পার করলাম আপনার সাথে, আপনি এখন বলেন আপনি জানেন না। কেন বলবেন না? আপনি বললে কি আপনারটা নিয়ে নিব? আপনি বললে কি আপনার কম হবে নাকি? চাচা একটুখানি দয়া করে বলুন, আমার 3 দিন এখানে থাকাটা সার্থক হবে? আমি তো দুনিয়ার কোনো জিনিসের জন্য আসি নাই, জান্নাত পাওয়ার জন্য এসেছি, সুসংবাদটা পাওয়ার জন্য। এবারও কতক্ষণ সুন্দরে থেকে কয়, বাবা জানি না কি লেগে কইছি, আমিও জানি না। এবার হযরত আব্দুল্লাহ বলেন, মসজিদে নববী ছেড়েছি, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 50 রাকাত নামাজের সওয়াব দান করেন, তাও ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূলের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়া সফে আউয়াল, তাও ছেড়েছি। 3 দিনের রোজা ছেড়েছি, তাহাজ্জুদ ছেড়েছি, কোরআন তেলাওয়াত ছেড়েছি,
সব কিছু ছেড়ে এসেছি একটা জিনিসকে ধরার জন্য, তা আপনি না করতেছেন, এটা কেমন করে হয়? বড় দুঃখ নিয়ে বেদনা নিয়ে ব্যর্থ হয়ে চলে যাচ্ছি চাচা। দেখতেছে মনটা খারাপ, হায় হায় কত ইবাদত ছেড়ে দিলাম, তারপরও আমি পাইলাম না। দৌড় আস্তে 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 মসজিদ নববীর দিকে যাইতেছে। বেশ কিছু দূর যখন নাকি অগ্রসর হলেন, এবার পিছন থেকে ডাক দিলেন আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহর কানে যখন নাকি আওয়াজ গেল, সাথে সাথে তাকায়া দেখে যে আমাকে ডাকতেছে, তিনি পিছনে দৌড় দিলেন, এই মনে হয় পেয়ে গিয়েছি। দৌড় দিয়ে এসে চাচার সামনে বসে গেলেন। চাচা তাড়াতাড়ি বলেন, হাঁপাইতেছে, আমি যেটা পাওয়ার জন্য এসেছি এখন পাবো, একটু তাড়াতাড়ি বলেন। ধৈর্য আমার হতেছে না, আমি ধৈর্য ধারণ করতে পারতেছি না। এবার আব্দুল্লাহকে মেজবান সাহাবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তুমি যখন নাকি চলে গেলেন, এই সময়ের মধ্যে আমি আমার দিলের মধ্যে চিন্তা করলাম, কেন আল্লাহ রাসূল 3 দিন আমাকে সুসংবাদ দিয়েছি। বিশ্বাস করো, আমি আমার মনের সাথে মিলাইয়া দেখলাম আমার মধ্যে 2টা গুণ আল্লাহ এমন দিয়েছেন, যে 2টা গুণের বিনিময়ে হয়তো আল্লাহ সুসংবাদ দিয়েছেন। চাচা তাড়াতাড়ি বলুন। ডাক দিয়া বলল, আব্দুল্লাহ আমি আমার দিলের মধ্যে মিলাইয়া দেখলাম, খোদার কসম খেয়ে বলি আমার দিলের মধ্যে কারো জন্য বিন্দু পরিমাণ হিংসা না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আব্দুল্লাহ লড়েছিলা বসলেন, বললেন হাযা হুয়া হাযা হুয়া হাযা হুয়া, এইটাই এইটাই এইটাই, এইটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিয়েছেন জান্নাতে রাসূলের জবান দিয়া। কারণ দুনিয়ার মধ্যে কোটি কোটি রাকাত নফল পড়নেওয়ালা পাওয়া যাবে, প্রতি বছর হজ করনেওয়ালা জমিনের মধ্যে অভাব নাই, প্রতি বছর বারবার উমরা করনেওয়ালার কোনো অভাব নাই, 2 হাতে টাকা খরচ করনেওয়ালা দুনিয়ার মধ্যে অভাব নাই। কোটি কোটি মানুষ তাহাজ্জুদ গুজার পাওয়া যাবে, কিন্তু যদি জমিনের উপরে এখন তালাশ করা হয়, কোটি কোটি মানুষের মধ্যে একজন মানুষ পড়ার দায় হবে যার ভিতরে হিংসা না। এমন মানুষ খুব কম আছে। কি নিয়ে হিংসা করছে মনে নাই, 10 বছর কথা কয় না, আছে না এরকম মানুষ? সামান্য জিনিস নিয়ে হিংসা। মসজিদে গেছে বসছে, এর জায়গাতে ধাক্কা দিয়ে সরাইছে গেলে মসজিদে ছেড়ে দিছে, আছে না এরকম মানুষ? কি ব্যাপার হাজি সাহেব মসজিদে যান না? আমরা কোনো নামাজ, মানুষের নামাজ পড়ে কোকের লেগে দাঁড়াইছিলাম আপনার কাছাকাছি, ধাক্কা দাম সরাই দিচ্ছে, এনে দাম আমি কথাও কয় না। আছে না অনেক মানুষ? খানদানি ঝগড়া চলে কি নিয়া? সামান্য জমিন ধাক্কা ধাক্কি নিয়া। দেখা যায় বাবার সাথে সম্পর্ক নাই, মায়ের সাথে নাই, ভাইয়ের সাথে নাই। ঈদের দিন পর্যন্ত বাচ্চাদেরকে বলে খবরদার অন্য কোথাও যাবে, আমার ভাইয়ের বাড়িতে যাবে না, কারণ সে আমার শত্রু। সামান্য পরিমাণ হিংসা। তিনি বলেন যে শোনো রে আব্দুল্লাহ, আমি আমার দিলের সাথে মিলাইয়া দেখেছি রে আব্দুল্লাহ, যারা পরিমাণ হিংসা আমার ভিতরে নাই, যেটা আমি লালন করে থাকি আমার ভিতরে কোনো হিংসা ঢুকে না। 2 নম্বর হলো রাতের বেলা যখন নাকি আমি ঘুমাইতে যাই, আল্লাহর কসম খেয়ে বলি দিনে কত মানুষের সাথে উঠা বসা হয়, লেনদেন হয়, মুআমালাত মুআশরাত হয়, আমি আল্লাহর কাছে বলি আয় আল্লাহ সবাইকে আমি মাফ করে দিলাম, আমার পক্ষ থেকে মাফ। যারা আমাকে, আমি যাদেরকে যদি কষ্ট দিয়ে থাকি তাদেরকে হয়তো আমি চিনি না, মনে মনে পাইতে পারে, আল্লাহ আমার পক্ষ হয়ে তুমি তাদের পক্ষ থেকে আমাকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে ইখলাস নসিব করেন, হিংসা মুক্ত জীবন নষ্ট করেন। সময় স্বল্পতা আজান হয়ে যাবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কখনো সময় হয়, সুযোগ হয়, লম্বা আলোচনা করব, দোয়া করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।